অনেক কৌতূহল। একজনকে আমার শাশুড়িকে দিয়েছিলাম যাতে আমার শাশুড়িকে একটু এই সময়টা একটু শান্তি দেয়। আমি যেহেতু শান্তি দিতে পারি না, আমি ভালো বউ না, সে আবার উল্টা রিটার্ন আমাকে দিয়ে দিছে যে আমি যেন খাওয়াই, আমি যেন তার সেবা করি, যদি না খাওয়াই মানে সেবা যদি ওইখানে বসে না করি তাহলে যেন আমি এই বাড়িতে নিয়ে আসি, ভাড়া বাড়িতে আমার কাছে যেন নিয়ে আসি। তাহলে আমার শাশুড়ির বাড়িটা কার জন্য দিয়ে আসবে? আমার শাশুড়ির ওই বাড়িতে কে থাকবে? তার বাড়িতে কার এত দরকার যে আমার শাশুড়ির বাড়িতে আমিও থাকবো না, আমার শাশুড়িও থাকবো না? এত বড় বাড়িতে কার দরকার থাকার জন্য? সেটাই বুঝতে পারলাম না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা প্রতিদিনের মতো ব্লগই, মানে প্রতিদিনের মতো ব্লগ ছাড়া অন্য কোনো ব্লগ দেওয়া যায় না, এই জন্য প্রতিদিনের মতো ব্লগ শুরু করলাম। আমি হলো কালকে শাশুড়ির কাছে ছিলাম, আজকে হলো বাড়িতে আসছি। আর আইসা রান্নাবান্না করছি, ছেলে মেয়ে নিয়ে খাওয়া দাওয়া করছি। তো ইন টোটাল মিলাইয়া ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যারা আমাদেরকে প্রতিনিয়ত দেখেন, আমাকে দেখেন, তারা বেশ কিছু মানুষ জানেন যে আমি আমার শাশুড়ির মানে মুখের দিকে চেহারা ধরে রাখি, এই ঘটনাটা জানেন। সেটা আমার শাশুড়ির না, আমি অন্য কারো মার মুখের দিকে চেহারার দিকে ধরে রাখি। সেটা চেহারা না, মুখ না, সেটা একটা কী ধরনের ভাষা বলা হয়েছে সেটা আপনারা জানেন। তো একটা মা তার মানে আমরা বলতে পারি যে আমার মার মুখের দিকে কেন ক্যামেরা ধরে রাখে? থুতমার দিকে মানে একাধিকবার এই থুতমাই আসা। শোনেন, আপনাদের আমি বলি যে আমি যদি আমার শাশুড়ির মুখের দিকে ক্যামেরা ধরি বা শাশুড়িকে দেখাই, সেটা আমি কারো মার না, আমি মিজান ব্যাপারীর মার, আমার স্বামীর মার মুখের দিকে ক্যামেরা ধরি, আমার স্বামীর মাকে আমি দেখাই। হ্যাঁ, আমার স্বামীর মাকে দেখাই। আমার স্বামীর মা মানে আমার হলো শাশুড়ি, আমার শাশুড়িকে দেখাই। তো আমার শাশুড়িকে আমি মানে অনেক বাজেভাবে আমি দেখাইছি। হ্যাঁ, অনেক বাজেভাবে আমি দেখাইছি, অনেক কিছু করে দেখাইছি। আমার স্বামী পুরুষ পোলা না, এই জন্য হইলো মানে আমার কিছু বলতে পারে নাই, আমার কন্ট্রোল করতে পারে না। এই কারণে আমার কন্ট্রোল করতে পারে না, যে পুরুষ হিসাবে কন্ট্রোল করতে পারে না সেটা বলে নাই, এই কারণে আমার কন্ট্রোল করতে পারে না, মানে আমার ভিডিও বন্ধ করতে পারে না। হ্যাঁ, আমি কি ওই বাড়িতে কি হাইদা ভিডিও চ্যানেল খুলছিলাম নি? আমি ওই বাড়িতে হাইদা ভিডিওর চ্যানেল খুলছিলাম? ওই বাড়ির মানে টাকা উপার্জন করার জন্য আমাকে চ্যানেল খুলে দেওয়া হয়েছিল, খুলছি, ঠিক আছে, যে ওই বাড়ির মানুষরা যেন খাওয়াইতে পারি, এজন্য চ্যানেল খুলছি। তো যাই হোক, আর হইলো আরেকটা বিষয়, যেটা হইলো আমি আমার শ্বশুর বাড়িতে যেন আমি কেন যাই, এই জিনিসটা নিয়ে অনেকেই মাথা ব্যথা। কেন রে ভাই? আমার শাশুড়ির তো জিজ্ঞেস করেন তো এই বাড়িটা কার? আমার শাশুড়ি নিজে বলে তোমার বাড়ি, তোমার সব কিছু, তুমি কেন বাড়ি থেকে দূরে যাইবা? হ্যাঁ, আমার শাশুড়ি নিজে বলে। এবং কি আমার শাশুড়ি একাধিক মানুষের থন বলা হয়েছে যে ও কেন বা রাগ করে বাড়ি থন যাইব গা, ওর বাড়িঘর ওর সব। আমার শ্বশুর বলে আমাকে যে বাড়িঘর তোর বাড়িঘর, তুই কেন ছাড়া যাবি, কি লিগে গেছ তুই? এটা আমার শ্বশুরও জিজ্ঞেস করে। তাহলে সেই জায়গায় থার্ড পার্সন ব্যক্তিরা কেন বলবে যে ওই বাড়িতে আমি যাইতে পারবো না? হ্যাঁ, ওই বাড়িতে যাইতে পারবো না, অমুকের মা অমুকের সেই। আমি তো অমুকের কারো কাছে যাই না, আমি যেই বেটার কাছে বিয়ে বইছি সেই বেটার বাবা মার কাছে যাই, আমি অমুকের মা অমুকের বাবার থন যাই না। আর শুনেন, আমার মা নাকি বলে মানে 8-10 বছর ধরে আমার কাছে থাকে, আমার পাশে থাকে, আমি কেন আমার মার থতমা দেখাই না, আমার মার চেহারা আমি কেন দেখাই না সেটা বলছে। এবার শোনেন, আমার মাকে আমি যেমন ভালোবাসা 8-9 বছর ধরে আমার কাছে রাখি, যদি আমি রাখি না, যারা বলছে যে আমি 8-9 বছর ধরে রাখি, আমি যেমন ভালোবাসা আমার কাছে রাখি, আমার স্বামী আমার শাশুড়িকে তেমন ভালোবাসে। এই কারণে আমার স্বামী আমাকে নিয়ে যায়, মানে আমার বাপের বাড়িতে নিয়ে যায়, আমার থাকতে পারে না, আমার মার বগালে 15 দিন 16 দিন থাকতে পারে না। তা আমারও তো আমার মায়ের ভালোবাসি, কারণ প্রত্যেকটা মায়েই মায়ের ভালোবাসে। তো আমি আমার মায়েরও ভালোবাসি। আমি যেহেতু আমার বাড়িতে যায় মানে দেখতে পারি না, আমার মার কাছে থাকতে পারি না, সেই কারণে আমার স্বামী বলছে যে আমার মারও আমি ভালোবাসি, তোমার মায়ের তুমি ভালোবাসো, এজন্য 2 মা এক জায়গায় থাকুক, ঠিক আছে? 2 মা এক জায়গায় থাকুক, তুমি 2জনেরই রাইন্দা বাইরা খাওয়াও, সেবা করো, এজন্য রাখছি। তাতে কি কেউ সমস্যা? বলেন, তাতে কি কেউ সমস্যা? তো এই কাজগুলো আমার হয় যে আমার মাকেও আমি আদর করব, আমার মানে শাশুড়িকেও আদর করব। আমার স্বামী তো মনে করেন যে পুরুষ লোক না, এই জন্য শ্বশুর বাড়িতে যায় থাকতে পারে না, বউরে নিয়ে 10-15 দিন শ্বশুর বাড়িতে থাকতে পারে না। আমার স্বামী হইলো মহিলা, মায়ের ভালোবাসা থাকে, বুঝতে পারছেন? আরও কিছু বলার আছে? হ্যাঁ, আরও কিছু বলার আছে। আমার স্বামী যদি পুরুষ লোক হইতো তাহলে তো আমার নিয়ে যায়, আমার বাপের বাড়িতে যায়, মনে করেন যে 15 দিন 16 দিন আমার বাপের বাড়িতে যায়, আমার নিয়ে পড়ে থাকতো, পড়ে থাকতো। যদি মনে করেন যে একটা রিক্সাওয়ালার মেয়ে বা একটা মানে কি বলে
গ্রামে খেটে খাওয়ার মেয়ে যদি রাখতে পারে 15 দিন 16 দিন যদি বাপের বাড়িতে রাখতে পারে, আমার বাপ লাগলে মনে করেন যে নাই, আমার বাপ নাই, আমার মায় রাখতে পারতো না? আমার মায় রাখতে পারতো না? আমার মায় বলতো যে আমার জামাইও কামাই করতে পারে, মেয়েও কামাই করতে পারে, দুজন আমার নিয়ে যেত, বুঝলেন নাই? দুজনটা নিয়ে আমার মা রাখতো। তো এই মানে এই বিষয়গুলা শুধু আমারে ছোট বানাইবো, আমার মা নিয়ে কথা বলবো, আমার ফ্যামিলি নিয়ে কথা বলবো, এই জিনিসগুলো চলে। শোনেন, আষাঢ়ের গল্প বলতে কিছু মানুষ আসে, তাদের মনে করেন যে মানে সত্যটা কিভাবে প্রকাশ হবে বলেন তো? কারণ একটা ফ্যামিলিতে যদি 4-5টা মানুষ যদি আমারে বলে খারাপ, আমার তো ওই ফ্যামিলিতে আমার পক্ষ নিয়ে ভিডিও বানানোর কেউ আছে? কেউ নাই। এখন তারা যা বলে সেটা আপনাদের শুনতে হয়। আচ্ছা, একটা মহিলা যদি 11 বছর ধরে আইসা যদি ওই বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া ইন টোটাল সব নাই হয়, আমি টাকা না দিছি, তাদের টাকা ছিল, আমি তো কাজের লোকের মতো কাজ করে খাওয়াইছি না? আপনাদের ভাষায় বলে যে আমি কাজের লোকের মতো কাজ করে খাওয়াইছি। তাহলে সেই কাজের লোকটার সাথে এমন কি হয়েছে যে কাজের লোকটার বাড়ি ছেড়ে আইতে হয়েছে? বলেন, যে কাজের লোকটার বাড়ি ছাইরা মানে আরেক জায়গায় আইতে হয়েছে। তো তারা যদি ভালো হয় তাহলে কাজের লোকরা তো তাদের বাড়ির কাজের লোকরা দেখেন না মানে কত আত্মীয়তা করে রাখে, কাউরে মার সম্মান দেয়, কাউরে খালার সম্মান দেয়, কাউরে বোনের সম্মান দেয়। তাহলে আমি কাজের লোক, তাহলে আমার কেন এত অসম্মান করছে? আবার তার ভিতরে আমি হইলো ভাইয়ের বউ, তাহলে আমার কেন এত অসম্মান করছে? আমার বাড়ি থেকে মানে চলে আসতে হয়েছে আমারে, বলেন তো? এটা আপনারা মানে অনেকে অনেক ফিলে কথা বইলা ফেলেন, তো তার মানে তার আর কি কেউ তো বলতে পারে না। কারণ আমার পাশে তো আরেকটা চ্যানেল দাঁড়ানো নাই যে সেই চ্যানেল থেকে আবারও আরেকজনও বলবে যে খুকি এরকম খুকি খারাপ। এটা আপনারা কয়েকটা চ্যানেল থেকে শোনেন যে খুকি খারাপ, কিন্তু খুকির যে গুণগুলো আছে সেটা তো কেউ বলবে না। কেউ কি বলবে বলুন তো? কেউ কি বলবে? খুকি একা একা এই লড়তে 3টা মাস ধরে লড়তেছে। খুকি প্রতিনিয়ত একটা ভিডিও দেয়, একটা ভিডিওতে খুকি এরকম করে জবাব দেয়, সেই জবাবগুলো আরেকজনের অন্তরে লাগে, আরেকজনের দিলে লাগে, আরেকজনের হোঁচট লাগে, আরেকজনের ফ্যামিলি নিয়ে টানাটানি হয়। কিন্তু খুকির পাশে তো একটা চ্যানেল নাই নাকি? নাইকা। আচ্ছা শুনেন, কালকে একজন ব্যক্তি আপনাদের আষাঢ়ের গল্প শুনাইছে, যার স্বামী 10,000 টাকা কি বলে 10,000 টাকা পাঠাইছে প্রবাস থেকে, তার 600 টাকার একটা 3 পিস কিনা দেওয়া হয়েছে। এই আষাঢ়ের গল্পটা শুনাইছে না? আচ্ছা, কালকে আমি ওই ভিডিওতে আমি বলছিলাম যে আমি আদৌ জানি না যে এই 3 পিস মানে 10,000 টাকা পাঠানো হয়েছে না হয়েছে, সেটা আমি জানি না। এটা আপনাদের বলছি না? জানি না। তারপরে আমি আমার শাশুড়িরে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, আপনার আমি একটা ঘটনা বলি, সেই ঘটনাটা আপনি সুন্দর করে শুনবেন, তারপর আমার জবাব দিবেন। যদি সত্যি হয় সত্যি, মিথ্যা হয় মিথ্যা, যেটা সত্যি সেটাই বলবেন। বলো। আমার শাশুড়ি, আমরা অনেক রাত পর্যন্ত আমরা গল্প করলাম। তো বলো। আমি বললাম কি যে মা, আপনার কি মনে আছে যে আমি আমার প্রথম বেতনের টাকা পাইয়া ঈদের সময় আমি বেতনটা পাইছি, তখন বেশি না, মনে হয় 30,000 না 40,000 টাকা বেতন পাইছি। তো আমার বাড়িতে আমি মার্কেট করছি, আর হইলো ওই বাড়িতে যার নিয়ে কথা বলতেছি ওই বাড়িতে কাপড় চোপড় দিছি, এবং কি মানে যা লাগে ঈদের মানে স্বামীর বাড়ি থেকে যা লাগে সেগুলো পাঠাইছি। সেগুলোর ভিতরে ছিল কাপড় চোপড় ছিল, আর নাকি যেন কাপড় চোপড় ছিল না, আরও এটার সাথে কিছু ছিল আমি জানি না। তো সেগুলো দিছি। সেবার যে ওই বাড়ি থেকে আবার আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি, সেখানে ইফতারি পাঠানো হয়েছিল, বুট, তারপরে খেজুর, মালটা, এই সব নিয়ে পাঠানো হয়েছিল। তো তারাও যেদিন পাঠাইছে আমরাও সেদিন কিনে আনছি, আমাদের ঘরের ইফতারিরাও কিনে আনছি, মানে প্রথম রোজার দিকটা, প্রথম রোজা না, হ্যাঁ এরকমই হবে। তো তারাও পাঠাইছে, তারা পাঠানোর পরে আমরা হইলো মানে কাপড় চোপড় কিনা দিছি না কি যেন। তো আমার ভাসুর হইলো ফোন দা বিদেশ থেকে বললো কি যে মা, তুমি হইলো একটা কাজ করো, আমার তো এখন টাকা নাই, মিজানরে বলো ইফতারি কিনা দিয়ে আসতে। তো বললো কি যে মিজানের তো টাকা নাই, কি দা ইফতারি কিনা দিয়ে আসবে। তখন বললো কি যে করো। তো মিজান যে ইফতারিগুলো কিনে আনছে, সে তো আমার প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতেছে। মিজান যে ইফতারিগুলো কিনে আনছে এইগুলো হলো ওই বাড়িতে পাঠাই দাও, আর ওদের বাড়িতে যেটা দিয়ে গেছে এটা হলো তোমরা খাও। তো আমার শাশুড়ি তখনই বলছে, কেন? মিজান যেগুলো আনছে আমাদের নিয়ত করে আনছে ইফতারিতে আয়োজন করার জন্য, সেগুলো কেন দিতে যাইবো? যদি তোমার দিতে মন চায় তোমার শ্বশুর বাড়িতে তুমি টাকা পাঠাও, হ্যাঁ তুমি টাকা পাঠাও, তোমার সেই টাকাতে কিনা দিয়ে আসবে না তোমার বাবা? ও যেগুলো আনছে সেগুলো কেন দেবে? তারপরও আমি বলছিলাম তাহলে মা দিবেন, মা বলছে না। এটার ভিতরে মানে সমস্যা ছিল, যেটা হইলো কি, ধরেন আমরা যেই গুড়টা আনছি, একটা খেজুরের গুড়, গ্যান্ডারির রসের যে গুড়টা, ওটা যদি কিনতে যায় তো এটার ভিতরে কিন্তু ভালো মন্দ আছে। তো আমাদের গুড়টা আমরা যদি তাদের গুড়টাই তাদের ফেরত পাঠাই, এখানে কেমন না, তারা বুঝতে পারবে না যে তাদেরটা তাদের দিছি। এখন মার কথা হইলো, আমরা যেটা আনছি সেটা আমাদের পারফেক্ট মনে করে আনছি, তারা যেটা দিচ্ছে এটা আমাদের জন্য পারফেক্ট না। হ্যাঁ শোনেন, গিফট জিনিস মানুষ অমূল্য, মানে কোনো খারাপ দিক না, কিন্তু গিফট দিলে সবার মন মতন সব কিছু হয় না, সবার মতন সবাই দিতে পারে না।
ঠিক না? তো তাদের বাড়ি থেকেও কিন্তু আমাদের গিফট দেওয়া হয়েছিল, যেমন আমার 3 পিস দিছে, আমার জামাইরে দিছে, একটা জিন্সের প্যান্ট দিছে, একটা গেঞ্জি দিছে। জিন্সের প্যান্ট আমার জামাই শুধু তাদের বাড়ি থেকেই ফিন দিয়েছিল, ওটা আর ফিনতে পারে নাই। তারপর আমার মেয়ের কাপড় চোপড় দিছে, আমার ছেলের কাপড় চোপড় দিছে, শ্বশুরে দিছে, শাশুড়ি দিছে, দেয় নাই এমন না। হ্যাঁ, তো এরকম হয়েছে। তো এই জন্য মা দিবে না। তো যাক, আমার ভাসুরা আর টাকাও দেয় নাই, ওই বছর ঈদে আর কোনো ইয়েও করে নাই। এই জিনিসটা আমি আমার শাশুড়ির তো আবারও এই যে গল্প বললাম, মা বললো কবে কোন জন্ম, ও সে সময় টাকা দেয় কই থেকে, মানে এটা আমার বললো। তো এটা বলার পরে আমার এতদিনের যে এত কথা 10,000 টাকা দিছে, এটা আমি জানি যে দেয় নাই। আমি আর একবারে আপনাদের বলতে চাই নাই যে হ্যাঁ দিছে। এজন্য আমি আমার শাশুড়ির তখন শিওর হইলাম যে আদৌ কি দিছে না দিছে। ঠিক আছে, আমি তার মানে কি বলবো, তার একটা কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি যেখানে বলছি যে আমার শাশুড়ি মুরব্বী হইল, অনেক দিনের আগের পুরানো কথা হইল, কথাটা এখনকার জন্য সত্যি যে কিছু কিছু মানুষের পাতে ভাত বাড়াচ্ছে, কুকুরের পাতে ভাত বাড়া মানে ভালো। হ্যাঁ, তো এটা হলো আমি গল্প বলছি, সেই গল্পটারে তারা উপন্যাস বানাইছে। সেটা আমার শাশুড়ির পুতের বউ, সেখানে উপন্যাস বানাইছে যে শারমিনদের ফ্যামিলির মানুষের কথা বলছে। কেন ভাই শারমিনদের ফ্যামিলির মানুষের কথা কেন আমার বলতে হইব? প্রত্যেকটা ফ্যামিলিতে যখনই ঝগড়া কাজে আসে, দেবর ননদ বা ইসেরা, আপনার মা বলে না বা অমুকের মা বলে না, যখন দেখে যে আমার স্বার্থে ব্যাঘাত ঘটাইছে, প্রত্যেকটা মহিলা মানুষ এই কথাটা বলে যে ওরে আমি ভাত খাওয়া না খাওয়া, একটা কুকুরের যদি খাইতাম তো কাজে লাগতো। আমি একটা উদাহরণ, জাস্ট একটা উদাহরণই করছি। তো সেইটা মনে করেন যে আমার হইলো শাশুড়ির মেয়ে, শাশুড়ির পুতের বউ, তারা সেই জিনিসগুলো নিয়ে কথা বলতে আসছে। আবারও আমি বলছি যে তাদেরকে সাথে একজুটি বাইন্দা ভিডিও দেওয়া হয়েছে, এজন্য নাকি মানে তাদের মাইন্ডে লাগছে। কেন আমাদের চ্যানেল না আমরা বলতে পারি না? হ্যাঁ বলতে পারেন, কে না বলছে বলতে পারেন না? আপনারা অনেক বলতে পারেন, আমাকে অনেক ফিলে দিচ্ছেন, কচু দিচ্ছেন, বাস দিচ্ছেন, সব দিচ্ছেন, অনেক ফিলে দিচ্ছেন, বুঝলেন নাই? অনেক ফিলে দিচ্ছেন, আমি অনেক ফিলে নিছি, নিয়ে আবার ফেরত দিছি, বুঝতে পারছেন? নিয়ে ফেরত দিছি। শোনেন, আমার হইলো কি আমু ব্যথা, আমার এলো ইসে কি যেন একটা কথা, কয়লা দুমামু খেতেছে। আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি যাব, কি করব না করব সেটা আমি কারোর কাছে কৈফিয়ত চাবো না। ওটা আমার শ্বশুরের বাড়ি, আমার স্বামীর বাড়ি, আমার বাড়ি, আমার শাশুড়ির বাড়ি। আমি কোনো আমার শাশুড়ির মেয়ের বাড়িতে যাই না, আমার শাশুড়ির এই ছোট ছেলের বাড়ি ছাড়া অন্য কারো বাড়িতে যাই না, যার যার ভাগেরটা তার। ঠিক আছে, আমার শাশুড়ির একটা গল্প বলি। আমার শাশুড়ি, কালকে আমরা বাসায় গেছি, সারাক্ষণ একসাথে ছিলাম, একটা মুহূর্তের জন্য আমার শাশুড়ি মানে ইসে যায় নাই, আমাদের কাছ থেকে দূরে যায় নাই, আমাদের কাছে ছিল, নাতি নাতকুন নিয়ে আনন্দ করছে, আমি খড়ি বাস করছি, সেখানে গেছে, দাঁড়াইয়া দেখছে। হ্যাঁ, আমি গোসল করতে গেছি, কাপড় চোপড় ধুইতেছে, আমার শাশুড়ি বলতেছে যে সাবানটা দুইশো নি নাও সাবান, আর রান্নাঘরে সাবান, সে সাবান আইনা আমার কাছে দিছে। শোনেন, আমি যদি তার কাছ থেকে এতটুকু ভালোবাসা পাই খুশি, আমি কিন্তু তারে চুলার পার বসাইয়া অল টাইম রান্না করাইয়া তারে প্রেশার উঠাইয়া আমি সেই জিনিসে খুশি না, আমি তার একটু জিনিসে খুশি। আমি বউটা ওরকম একটু জিনিসে খুশি। এই মানে মেয়ে মানুষ বলতেই এরকম। শাশুড়ি বলবে যে খুকি ভাত, মানে খুকি বলতে কি অনেকেই ভাত খাও, শাশুড়ি বলবে যে এখন একটু রেস্ট নাও, শাশুড়ি বলবে যে এই ড্রেসটা তোমার ভালো লাগতেছে না, অন্য একটা ড্রেস পরো, ওই ড্রেসটা ভালো লাগবে। এই জিনিসেই খুশি। ঠিক আছে, আমি কাপড় পরতে পারি না, আমি যখন একটা কাপড় পরার আমার একটা মানে থাকে যে এই জায়গায় আমি কাপড় পরে যাবো, মা আমার কিন্তু কাপড় পরতে হইব, আমার শাশুড়ি সেই অপেক্ষায় থাকে যে আমার কাপড় পরাই দিব, সুন্দর করে পরিপাটি করে আমার কাপড় পরাই দেয়। আমি তো মানুষটা অল্প জিনিসে খুশি ছিলাম, আমার খুশির কারণে কেন এত অশান্তি ঢুকাইলো? উপরে এক আল্লাহ আছে, সবাই হাদিস নিয়ে বসতেছে, সবাই হাদিস নিয়ে বসতেছে। ঠিক আছে, হাদিস নিয়ে বসতেছে। আজকে আমার শাশুড়ি বলতেছিল যে মানে মরিয়মের বার্থডে, তো আমারে বলতেছিল যে ওদেরকে দাও, আমার সাথে যাও, তুমি যদি মানে তুমি থাকো। আমি বললাম না, আমার ওদের কাপড় চোপড়গুলো শুকাইতে হইব, তাহলে তুমি যাও গে, তোমার শ্বশুর হইলো দিয়ে আসবো না। হ্যাঁ, আমার তখন শুই না আসলেই মন চাইছে যে আমার শাশুড়ি দেখো নাতি নাতকুন নিয়ে বেড়াইতে যাইতে চাইতেছে, আমি দিয়ে দিই। কিন্তু আমার পোলা পান্ডে যে কাপড় চোপড়গুলো নিয়ে গেছিলাম, ওই কাপড় চোপড়গুলো একদম নোংরা করে ফেলছে। তো আবার আমার শাশুড়ি কি করলো, সে তার আলমারি থেকে টুপি বাইর করলো, টুপি বাইর কইরা সেই টুপি পরাইয়া এখন বলতেছে, মানে চুল বাইন্দা দিছি তানারে, এখন বলতেছে এখন কিন্তু সুন্দর লাগতেছে, দাও কি হয়েছে? আমি বললাম না মা, ওর আপনার সুন্দর লাগতেছে, দেখেন কাপড় চোপড়গুলো নোংরা, ওইখানে আরও মানুষ থাকবে।
তারপরে ওদের গোসল টোসল করানোর একটা ব্যবস্থা আছে, এই জন্য দিলাম না। আমার মানে শাশুড়ি মার মনটা বেজারও হইলো। এমনই তো হয় যে কি মা যাও যাও এটা নিয়ে এসো, এমনই তো হয় যে আমার শাশুড়ি জানে যে আমি কিন্তু আমার ছেলে মেয়েকে দিব না, কিন্তু আমার শাশুড়ির মুখের উপরে তার আমি বলতে পারবো না ওই বাড়িতে আমার ছেলে মেয়েকে আমি দিব না। দিব, আমার ছেলে মেয়েকেও দিব, আমরাও যাব। হ্যাঁ, একটা যদি ওরকম পরিস্থিতি হয় তখন, আর ওরকম পরিস্থিতি যদি না হয় তাহলে আমি কেন, কোনো মহিলাই দিবে না, কোনো মহিলাই না। আমি তো খারাপ মহিলাই, আরও ভালো সাধু মহিলারাও দিব না। ঠিক আছে, এ হইল বিষয়। কারণ আমি মনে করেন যে মানুষটা কি বলে, শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো থাকতে চাইছি। আমি আবারও বলি যে আমার ছোট্ট একটা সংসার, আমার ছোট্ট একটা সংসার, আমরা অনেক অনেক গরিব, মানুষেরটা খাই, মানুষেরটা দিয়ে ব্যবহার করি, মানুষেরটা দিয়ে চলি, মানুষেরটা দিয়ে ঘর উঠাইছি, মানুষেরটা দিয়ে বাড়ি করছি, সব মানুষেরটা দিয়ে করছি। তারপর আমাদের একটু শান্তিতে থাকতে দাও, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। আমি কাউকে সম্মান করতে পারি না, কাউকে রেসপেক্ট দিয়ে কথা বলতে পারি না, কারোর জন্য আমার কোনো ভূমিকা নাই, হাদিস সম্পর্কে জানি না, বাংলা পড়া সম্বন্ধে জানি না, রিডিং পড়তে পারি না। তারপরও আমার ছেলে সন্তানের মা আমি, আমার স্বামীর বউ আমি, আমার শাশুড়ির ছেলের বউ, ছোট ছেলের বউ। ঠিক আছে, তো আমাদেরকে একটু শান্তিতে তোমরা থাকতে দাও, তোমরা আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও, আমরা একটু শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, তোমাদের অনেক অশান্তি আমরা করে ফেলছি, আর তোমরা আমাদের আর অশান্তি করো না, আমাদের একটু শান্তিতে থাকতে দাও।